নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন বিভ্রম, ইলিউশনের ওপর আজকের নলেজ পয়েন্ট। তো এখানে বলা হচ্ছে যে দ্রষ্টা ও জ্ঞানীরা কেন জগৎকে মায়া বা ভ্রম বলে অভিহিত করেন। বিভ্রম বা মায়া হলো উপলব্ধির ভুল, আর বিভ্রমকে বিভ্রম হিসেবে জানাই হলো প্রজ্ঞা। ইলিউশনকে যদি আমরা ইলিউশন হিসেবেই ভেবে নিই তাহলেই কিন্তু সেটা হচ্ছে প্রজ্ঞা। এটাই বলছে। জগৎ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এক ত্রুটিপূর্ণ উপলব্ধির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই জগৎ বিষয়ক আমাদের এই অভিজ্ঞতা আসলে এক বিভ্রম। জগৎ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা এক ত্রুটিপূর্ণ উপলব্ধির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই জগৎ বিষয়ক আমাদের এই অভিজ্ঞতা আসলে একটি বিভ্রম। প্রতিটি অভিজ্ঞতাই এমন এক রেশ বা ছাপ রেখে যায় যা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। প্রত্যেকটা অভিজ্ঞতা এমন এক রেশ বা ছাপ রেখে যায় যা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। একমাত্র অভিজ্ঞতাই হলো পরম সত্য। খুব সত্যি কথা, একমাত্র অভিজ্ঞতাই হলো পরম সত্য। তাই অভিজ্ঞতার মধ্যবর্তী সময়ে সেই দ্রষ্টা বা অভিজ্ঞতাকে খুঁজে দেখার চেষ্টা করুন। অভিজ্ঞতার মধ্যবর্তী সময়ে, দুটো অভিজ্ঞতার মধ্যবর্তী সময়ে সেই দ্রষ্টা বা অভিজ্ঞতাকে খুঁজে দেখার চেষ্টা করুন। এই মুহূর্তে জেগে ওঠো, অতীতের সব অভিজ্ঞতা ঝেড়ে ফেলে সেই বিশুদ্ধ সত্তার দিকে তাকাও। সেই সত্তা যা আমি এবং যা তুমি। সেই সত্তা যা আমি এবং যা তুমি। প্রশ্ন: কিভাবে তুমি এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সারের মধ্যে পার্থক্য করবে? অভিজ্ঞতা এবং অভিজ্ঞতাকারীর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? গুরুজি বলছেন, তোমরা কি সত্যি সত্যিই এখানে রয়েছো? তোমরা কি শুনছো? এবার চোখ বন্ধ করো এবং দেখো কে শুনছে, কে প্রশ্ন করছে, কে বসছে, কে কি চাইছে, কে কনফিউজড। তুমি উত্তর নাই বা পেতে পারো, কিন্তু সেটাও ভালো, নেভার মাইন্ড। এই যে এক্সপিরিয়েন্সার আর এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সারের মধ্যে পার্থক্য জানতে চেয়েছেন যিনি, তাকে গুরুজি বলছেন যে তুমি কি সত্যি সত্যি এখানে রয়েছো? তাহলে তুমি কি তুমি এবার চোখটা বন্ধ করে বসো। এবার তুমি দেখো যে কে শুনছে, কে কি চাইছে, কে বসছে, হ্যাঁ, কে প্রশ্ন করছে, আর কেই বা কনফিউজড। তাহলেই তুমি এর উত্তরটা খুঁজে পাবে যে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সার এর পার্থক্য। হ্যাঁ, আর যদি তুমি বাই চান্সে সেটা এখন নাও বুঝতে পারো তাহলেও নেভার মাইন্ড, কোনো অসুবিধা নেই। কারণ এটা একটা অভ্যাসের ব্যাপার। ধীরে 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 এইটা নিয়ে চর্চা করলে তখনই এটার বোঝা যায়। তো ইলিউশনের ওপরে গুরুজি কি বলেছেন আর একবার ছোটোভাবে করে দেখে নিই। গুরুজি বলছেন, দ্রষ্টা এবং জ্ঞানীরা কেন জগৎকে মায়া বা ভ্রম বলে অভিহিত করেন। এই জগৎ মায়া, ইলিউশন, এটা কেন বলেন? তো বিভ্রম বা মায়া হলো উপলব্ধির ভুল, আর বিভ্রমকে বিভ্রম হিসেবে জানাই হলো প্রজ্ঞা। ইলিউশনকে যখন আমরা ইলিউশন হিসেবে জানি তখন সেটাই হচ্ছে প্রজ্ঞা। জগৎ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এক ত্রুটিপূর্ণ উপলব্ধির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই জগৎ বিষয়ক আমাদের এই অভিজ্ঞতা আসলে একটা বিভ্রম। জগৎ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এক ত্রুটিপূর্ণ উপলব্ধির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
কারণ আমরা একটা কথা গুরুজি সবসময় বলেন, যেটা দেখতে পাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু অনেক বেশি। তো সেই কারণে জগৎ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা যে সম্পূর্ণ ত্রুটি মুক্ত সেটাও আমরা বলতে পারি না, কিন্তু আমাদের অভিজ্ঞতায় ত্রুটি রয়েছে, এবং যার জন্যেই কিন্তু জগৎ বিষয়ক এই অভিজ্ঞতা আসলে একটি বিভ্রম, ইলিউশন। প্রতিটি অভিজ্ঞতায় এমন এক রেশ বা ছাপ রেখে যায় যা বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। একমাত্র অভিজ্ঞতাই হলো পরম সত্য, অভিজ্ঞতা হলো পরম সত্য। তাই অভিজ্ঞতার মধ্যবর্তী সময়ে সেই দ্রষ্টা বা অভিজ্ঞতাকে খুঁজে দেখার চেষ্টা করুন। অভিজ্ঞতার মধ্যবর্তী সময়ে সেই দ্রষ্টা বা অভিজ্ঞতার কে খুঁজে দেখার চেষ্টা করুন। এই মুহূর্তে জেগে ওঠো, অতীতের যা অভিজ্ঞতা ঝেড়ে আছে সেগুলো ঝেড়ে ফেলে সেই বিশুদ্ধ সত্তার দিকে তাকাও, সেই সত্তা যা আমি এবং যা তুমি। এটা কিন্তু খুব বড় কথা। যখনই আমরা অভিজ্ঞতা মানে কি, একটা মনের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, এই ইমপ্রেশনটাকে যখন আমরা কাটিয়ে উঠতে পারি তখনই কিন্তু সেই পরম সত্তার সাথে আমাদের মেলবন্ধন হয়, এবং তখনই ডিভাইন বলছেন যে তখনই তুমি যা সেটাই আমি। সেজন্য অভিজ্ঞতারও ওপরে উঠতে বলছেন। অভিজ্ঞতা আমাদের অনেক সময় না সেই ইভেন্টের ওপরে স্টাক করে দেয় না নিজেদেরকে, আমরা ওই ঘটনা থেকে এই অভিজ্ঞতা পেয়েছি, কিন্তু আমাদের দেখার বাইরেও তো আরও অনেক কিছু রয়েছে। তাহলে আমাদের অভিজ্ঞতাটা যে সম্পূর্ণ ত্রুটিহীন সেটা তো আমরা বলতে পারছি না। তো সেই কারণেই গুরুজি বলছেন যে যা অভিজ্ঞতা আছে অতীতের সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে সেই বিশুদ্ধ সত্তার দিকে তাকাও, সেই সত্তা যা আমি এবং যা তুমি। তাহলেই কিন্তু মেলবন্ধন হয়ে গেল ডিভাইনের সাথে। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা ঝেড়ে ফেলতে বলছেন। এবার যিনি প্রশ্ন করছেন যে এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সারের মধ্যে পার্থক্য কী, তখন গুরুজি বলছেন যে চোখটা বন্ধ করে বসো, তুমি দেখো, এবার তুমি কিছু শুনতে পাচ্ছ, তাহলে কে শুনছে, কার কিছু প্রশ্ন আসছে, কার মধ্যে প্রশ্ন আসছে, কিছু চাইছো, কে চাইছে, তুমি কনফিউজড, কে কনফিউজড। এই যে জিনিসটা, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সারের মধ্যে পার্থক্য। তো এর উত্তর যদি তুমি পেয়ে যাও ঠিক আছে, আর যদি নাও পাও তাহলেও গুরুজি বলেছেন নেভার মাইন্ড, কারণ যখনই তুমি এটা তোমার মধ্যে জেগে উঠবে না এই ব্যাপারটা, তখনই তুমি আবার চোখটা বন্ধ করে বসবে, আবার জানতে চাইবে, আবার বুঝতে চাইবে, তো তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট, ইলিউশন, বিভ্রম নিয়ে। তো সবাইকে অনুরোধ করব ভিডিও শেয়ার করতে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অবশ্যই কমেন্ট আমি বক্স খুলে দিয়েছি, আর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ফোন নাম্বার। কিছু ডিটেল জানতে হলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।